আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে একটা মিনি ব্লগ শেয়ার করব। এখন আমরা ইলিশ মাছ ভেজে নিচ্ছি। ইলিশ মাছটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমরা এটাকে তুলে নিব। এরপর এটাকে ভুনা করব। এখানে আমরা পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। মাটির চুলায় রান্না হচ্ছে, বাইরের প্রকৃতিও আছে সাথে। এখন সব মশলা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। এরপর মাছটিকে দিয়ে নামিয়ে নেব। এবার আমরা মাংস রান্না করব, তার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সব রকম মশলা দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। লবণ দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে দিয়ে নেড়ে নেব। মাটির চুলায় মাংস রান্না আসলে খুব মজাদার খাবার। এখন মাংসটিকে ভালো করে কষিয়ে নিব। এবার গরম মশলাকে একটু থেতলে দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে ঢেকে দিব। অন্য চুলায় আমরা পিঠা বানাবো, তার জন্য ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। লবণ এবং পানি দিয়ে ঘনত্বটাকে ঠিক রাখতে হবে। এখন চুলায় পাত্রটিকে বসিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তারপর ব্যাটারটিকে আস্তে আস্তে ঢেলে দিব। সব কয়টি ছাঁচের মধ্যে ভালো করে ব্যাটারটিকে ঢেলে দিব। কি সুন্দর জালিদার হচ্ছে। এই পিঠাটা অনেক ফুলকো এবং ভিতরে জালিদার হবে। সুন্দর ছিদ্রযুক্ত হয়ে গেছে। কি সুন্দর বাবলস বেরিয়েছে। এখন সুন্দর করে ঢেকে দিব। কি সুন্দর ফুলেছে। এখন তুলে নিব। পিঠাগুলো যেমন ফুলকো তেমনি ছিদ্র এবং জালিদার। একটা পিঠা আপনাকে আমরা ভেঙে দেখাবো। দেখুন, এটার উপরটা যেমন ভিতরটাও ঠিক তেমনি জালিদার। বাহ, মাশাআল্লাহ। এখন আমরা পিঠাটাকে পরিবেশন করব। আলহামদুলিল্লাহ।